ঈদুল আজহার নামাজ আমরা 12 মাস জীবনে কোনো দিন আমরা শিখতে চাই না। আমরা জমিতে কেমন সার দিতে হয়, ফসল কেমন ফলাতে হয়, কোনটা কি করতে হয়, দুনিয়ার আমরা সব জানি। দুনিয়ার আমরা বিজ্ঞ ডাক্তারের মতো, আর আখিরাতের অজ্ঞ। নষ্ট করেছি আমরা আমাদের ভাগ্য। আমরা আখিরাতের কিছু জানি না। আমরা 12 মাস যে আমরা অজুর ফরজ কটা, নামাজের ফরজ কটা, অজুর সুন্নত কটা, নামাজের সুন্নত কী, অজুর মোস্তাহাব কী, আমরা কেউ জানি না। আমরা এখনো পর্যন্ত জানাজা হলে হুজুর নিয়ত বলে দিই। এজন্য আমাদের প্রত্যেককে জানতে হবে। শিক্ষার কোনো শেষ নেই, মরণের আগ পর্যন্ত আপনি জানবেন। এজন্য বিষয়টা হলো এই, যখন ঈদুল আজহার নামাজ আপনি পড়তে যাবেন, প্রথম তাকবীর বলবেন, বলে সুবহানাকা, প্রথম তাকবীর বলে হাত বাঁধবেন। হাত বেঁধে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বললেন। দ্বিতীয় তাকবীর পড়বেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর পড়বেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের মাথায় হাত বেঁধে দেবেন। এরপর সূরা ফাতিহা একটা সূরা মিলালেন, মিলিয়ে রুকু সাজদা সব হয়ে গেল। এরপর দ্বিতীয় রাকাতে ওরকম সূরা সিজদা সব মেলানোর পর যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 বার তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। চতুর্থবারে আল্লাহু আকবার বলে তখন রুকুতে যাবেন। আমরা শিখি, শিক্ষার কোনো শেষ নেই। আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব? 60 বছর জিন্দেগিতে আমরা দুনিয়ার নিয়ে পড়ে আছি, কিন্তু অথচ এই 60 বছর 24 ঘন্টা একদিন হয়, 24 ঘন্টা না হয় 1 ঘন্টা, না হয় 30 মিনিট, না হয় 10 মিনিট, না হয় 20 মিনিট কোরআনের পিছনে আমরা সময় দিইনি, মাসাইলের পিছনে আমরা সময় দিইনি, শিক্ষার পিছনে আমরা সময় দিইনি। সময়কে যে প্রাধান্য দিবে সেই সব থেকে বড় কামিয়াব। ওই যে আল্লাহওয়ালা পরেশগার বুজুর্গানের যারা হয়েছে, ওদের ভূমিকা দেখুন। ওরা কোরআনকে ভালোবেসেছে, হাদিসকে ভালোবেসেছে, সময়কে মূল্যায়ন করেছে, তাসবিহ তাহলিল জিকির আজকার নফল নামাজ কাটে। আমরা প্রত্যেকে কি করি? আমাদের ছেলেরা কি করে? সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে সময় কাটিয়ে দেয়। আর তারা আল্লাহর সাথে তাহাজ্জুদ নামাজে মসজিদে সময় কাটিয়ে দিয়েছে, সারা রাত কোরআন তেলাওয়াত করে সময় কাটিয়ে দিয়েছে। যে সময়কে মূল্যায়ন করতে পারবে পৃথিবীর জমিনে, সে সব থেকে বড় কামিয়াব। মনে রাখবেন, হাত থেকে ঢিল চলে গেলে ঢিল ধরা যায় না, যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না তেমন। হাত থেকে ঢিল চলে গেলে ঢিল ধরা যায় না, যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না তেমন। শ্বাস বন্ধ হওয়ার আগে আগে পাপকে মিটান। সেই দিন আপনার মুখ দিয়ে কথা বলার কোনো অসুবিধা নেই, কিছুই জিজ্ঞাসা করবে না, মুখ দিয়ে মুখ বন্ধ হয়ে যাবে। অতুকাল্লিমুনা আইদিহিম, ওরা আমার সাথে কথা বলবে, হাত আপনার কথাগুলো বলে দিবে। সেই দিন থেকে ভালো থাকতে গেলে, সেই দিন সফলতা অর্জন করতে গেলে, সেই দিন কামিয়াবি হতে গেলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর পথে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।